কত লম্বা, মানে একদম সোজার পর রাস্তা। এইসব রাস্তার মানে বাঁক খুবই কম, খুব বাঁক কম, মানে বেকাতারা খুবই কম। সোজার পর এক দেশ থেকে আরেক, মানে এক অঞ্চল থেকে 20 অঞ্চল পরে মনে হয় একটা বাঁক দিব, মানে গাড়ি ডানে গুরুক আর বামে গুরুক, মানে একদম সোজার পর রাস্তা। আর এই যে যেগুলো হাঁটার মতন রাস্তা দেখতেছেন, এগুলো কিন্তু হাঁটার রাস্তা না। এগুলোর মধ্যে মানে মরুভূমির মধ্যে ট্রাক গেছে, মানে গাড়ি গেছে, সেই রাস্তাটা মানে লাইন হয়েছে এইখানে, পাকা করে নাই। আমি নিচে এসে যখন নিচে নামছি এই দেশে, তখন আমি বুঝতে পারছি যে আসলে বিষয়টা এরকম। আর ওই যে যেগুলো দেখতেছেন পাকা রাস্তা, লাল বা কালো দেখা যাচ্ছে যে লাইনটা, যে লাইনগুলো সোজা লম্বার পর মানে কালো দেখা যাবে, সেইগুলো মনে করবেন যে রাস্তা। আর যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো যে প্রজেক্ট করে রাখছে, মানে এমনিতে তো বোঝা যায় না, অনেক উপরে তো, নিচে দেখা যাচ্ছে একদম ক্ষুদ্র ক্ষুদ্র, মনে করছে যে পিঁপড়ার বাসা। আসলে এগুলো বিশাল বড় বড় প্রজেক্ট, মানে বিশাল বড় বড় কারখানা, যেগুলো তেলের খনির কারখানা। ওই যে কালো কালো যেখানে দেখতেছেন যে কালো হয়ে রয়েছে জায়গায় জায়গায় কালো, এগুলো লাগান তেলের খনি, এইখান থেকে তেল বের করে। মানে দেখা গেছে এক জায়গায় এই উপর থেকে দেখা যাচ্ছে ছোট্ট, কিন্তু নিচে নামার পর এটা বিশাল বড় এরিয়া, মানে বিশাল বড় একটা এরিয়া নিয়ে তারপরে ধরুন ওরা খনন করার পরে তেল বের করার পরে আবার অন্য জায়গায় খনন করে তেল বের করে, এই সিস্টেমে। তো আপনাদের জন্য কিন্তু এত কষ্ট, দেখেন আপনাদের মানে ভালোবাসায় আমি এই যে এতটা কষ্ট করতেছি, অবশ্যই কিন্তু ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আর সামনে অবশ্যই সৌদি আরবের বিষয়ে মানে অনেক ধামাকা ধামাকা ভিডিও আছে, অনেক জ্ঞান অর্জন করতে পারবেন। আর আমি যথেষ্ট পরিমাণ সৌদি আরবের যে ঘটনাগুলো আছে, একদম লিগ্যাল ঘটনা, ওই লিগ্যাল ঘটনাগুলোই মানে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তো অবশ্যই আমার চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এইটা হচ্ছে লাগান আকুল আবেদন আবেদন। তো ওই যে দেখতেই পাচ্ছেন, দেখেন ওই যে যেগুলো দেখা যাচ্ছে না যে গাছপালা, এগুলো কিন্তু গাছপালা না, যেগুলো দেখতে পাচ্ছেন। আর এই যে রাস্তার সাইডে যে সবুজ যেগুলো, ওইগুলো হলো গাছপালা। আর ওই যে কালো কালো যেগুলো, এগুলো কিন্তু কি জানেন, এইগুলো কিন্তু ওই যে সেই খেজুর বাগান যেটা বলে। কুয়েতেও কিন্তু খেজুর কিন্তু অনেক হয়, কুয়েতে খেজুর, মানে আসলে নাম হয়ে গেছে সৌদি আরব। আরব কান্ট্রির প্রত্যেকটা কান্ট্রিতেই খেজুরের চাষ হয়। এটা মানে এটা বিশ্বাস বলতে কি, এটা মনে করেন যে চিন্তা ভাবনা নিতে হবে যে আরব কান্ট্রি সব জায়গায় খেজুরের চাষ হয় আর কি। ওই যে দেখতে পাচ্ছেন গাছপালা, আমরা কিন্তু খুব কাছে, কুয়েতের এয়ারপোর্টের খুব কাছাকাছি চলে এসেছি। তো আমাদের বিমানটা খুব শীঘ্রই ল্যান্ড করবে নিচে। মানে যখন একটু নিচে নামে তখন যে কতটা ভালো লাগে, আর যখন মেঘের উপরে থাকি, আহা, জীবন আর জীবন থাকে না। আর এই যে যতই নিচে নামি ততই ভালো লাগে, আবার মনের মধ্যে ভয়ও লাগে যে আল্লাহ কী হইলো, ইয়াল্লাহ ইয়াল্লাহ, মানে খুব টেনশনের মধ্যে থাকে আর কি। তো এই মুহূর্তে আমরা প্রায় কুয়েত এয়ারপোর্টের কাছাকাছি। মানে এই যে দেখেন ওই যে একটা দেখা যাচ্ছে কুয়েতের যে মসজিদ, মসজিদে এই মসজিদেই মানে বিশাল বড় মসজিদ বোধ হয়, যেহেতু উপর থেকে দেখা যাচ্ছে, তো এটা বড় মসজিদই ছিল। তো এই যে দেখতে পাচ্ছেন আমি যেটা বলছিলাম যে যে কুয়েতের যে রাস্তাগুলা, আর এই যে শহর, আস্তে আস্তে আমরা কিন্তু শহরের মধ্যেই পৌঁছে যাচ্ছি। আর খুব দ্রুত এয়ারপোর্টে ল্যান্ড করবে। আসলে আমি সিটটা পেয়েছিলাম একদম মানে পাখার সাইডে, তো এর জন্য সামনে অতটা মানে আমি ভিডিওটা নিতে পারি না, তারপরেও যতটুকু পারছি খুব কষ্টসাধ্যভাবে মানে নিচে। এই দেখেন আমরা আল্লাহ ভরসা, আল্লাহ সহায়, আল্লাহ মানে নাম নিয়ে আমরা সবাই আবার এই যে ল্যান্ড করছি। তো এই দেখেন এই যে আস্তে 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 মানে যখন ল্যান্ড করে, যখন যে এই দেখেন আমরা ল্যান্ড করে ফেলেছি। আর ল্যান্ড করার সময় মানে খুব ভয় করার জন্য ওইটুক স্কিপ কেটে গিয়েছে। আর ল্যান্ড করার সময় একটা জিনিস খেয়াল করে আপনারা দেখছেন কি না, কোনো যারা বিমানে উঠছেন সাইডে তাকায় দেখেন, এই দেখেন এই বিমানের পাখাটা কিন্তু একদম সমান ছিল। যখন নামছে এটা ব্রেক ধরার জন্য দেখেন পাখাগুলো উঠায় দিছে মধ্যে থেকে, যেন বিমানটা বাতাসের সাথে ধাক্কা লেগে যেন আস্তে 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 মানে নিয়ন্ত্রণের মধ্যে চলে আসে, মানে স্লো হয়ে যায়। তো এই জিনিসটা আমার খুব অবাক লাগছে যে কী বলুম, আল্লাহর মানে সৃষ্টির মানে প্রশংসায় শেষ নাই। আল্লাহর সৃষ্টি যে কী, মানে আল্লাহ কী পরিমাণ মেধা যে মানুষের মধ্যে দিছে, এটা বলার মতন কোনো ভাষা নাই। ওই দেখেন কুয়েত এয়ারপোর্টে শুধুমাত্র বিমান আর বিমান, সব সিরিয়াল। এইখানে রয়েছে আপনার কাতার এয়ারলাইন্স রয়েছে, তারপর দুবাই এয়ারলাইন্সও দেখছি আমি।
বাংলাদেশ এয়ারলাইন্সের একটা বিমান দেখি নাই আপাতত আমি চোখে আর কি। এইখানে বেশিরভাগগুলো কেন যারা ট্রানজিট যারা বিমানে ভ্রমণ করেন, ট্রানজিট বিষয়টা আপনারা বুঝবেন। ট্রানজিট বলতে মনে করেন লোকাল যাকে বলে, যারা বাংলাদেশ থেকে সৌদিতে লোকালভাবে টিকিট কাটে তাদের ট্রানজিট, মানে কুয়েতে বা কাউকে ইসে মানে নয়াদিল্লিতে এরকম তাদের ট্রানজিট হয়, মানে 2 ঘন্টা 1 ঘন্টা বসতে হয়। মানে বিমানের যে ফয়েলগুলো আছে বা বিমানের যেসব যন্ত্রাংশ আছে কোনো সমস্যা হলে এগুলো দেখাশোনা করে, ঠিকঠাক করে। ওই যেরকম ওই দেখেন সামনে একটা বিমান অটোমেটিক ওনারা মানে কোনো সমস্যা হলে ঠিক করছে, যে কোনো সমস্যা। তো আমরা অটোমেটিক চলে এসেছি কুয়েত এয়ারপোর্টে। আর এই কুয়েত এয়ারপোর্টেই প্রায় 4 ঘন্টা প্রায় 4 ঘন্টা বসে থাকতে হবে। মানে এটা হলো ট্রানজিট। আপনার এই যে বিমানগুলো দেখছেন, এই যে বিমানে আসলাম, এই বিমানটা যদি মানে ওই বিমান যেটা উড়ে আর কি, ফয়েল না কি বলে আমি সঠিক জানি না, এটা ফুরায় গেলে ওইটা আবার এইখান থেকে ভরার পরে আবার উড়াল দিবে। আমরা প্রায় 4 ঘন্টা বসেছিলাম এয়ারপোর্টে। তো তারপরে আবার অবশেষে আবার শেষমেশ এই যে মানে ওই ভিতরে কুয়েত এয়ারপোর্টের ভিডিওটা করতে পারি নাই। তো আমরা আবার এই যে রওনা দেব সৌদির উদ্দেশ্যে। তো সবাই আবার দোয়া করবেন আমরা যেন সুস্থ সুন্দরভাবে সৌদিতে পৌঁছাতে পারি। তো এই যে দেখেন যখন বিমান উঠে তখন দেখেন কত সুন্দর একটা ভিউ, মানে আস্তে 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 এই বড় বাড়ি ঘর সব মানে একদম পিঁপড়ার থেকেও মানে ওদের লাস্টে চোখেই দেখা যায় না। দেখেন এটা হলো এখন কুয়েত এয়ারপোর্টের যে কুয়েত দেশটা আছে, কুয়েত দেশটার দেখেন একটা ভিউ। তো বিমান থেকে যতটুকু সুন্দর ভিউ নেওয়া যায় আমি ততটুকু চেষ্টা করছি আপনাদের কাছে তুলে ধরার জন্য।